দেখো আমি তারাপীঠে বহুবার এসেছি, কিন্তু আমি এইটার মধ্যে এই ফার্স্ট টাইম আসলাম। তাও ওই দিদির জন্য। দিদি বলছিল যে চল, ভালো লাগবে, অসাধারণ সত্যি। ওপরটাও যতটা সুন্দর, তোমরা আসলে অবশ্যই এখানে আসবে। এই জায়গাটার নাম কি যেন দি? 5:05 বাজে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বারাসাত থেকে বাস ধরবো, L238 ধরে সোজা পৌঁছে যাব হাওড়া। আমাদের ট্রেন আছে 8:55। যেহেতু ওই কী বলো ওটা, বড়বাজার ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এই জন্য একটু আগে বেরানো। এখানে আমরা দুজন আছি, আর গ্রুপ আছে, সব বাস স্ট্যান্ডে দেখা হবে। অনেকটা সময় ওয়েট করার পরেই আমরা একটা মোটর ভ্যান পেলাম, সেটা চেপে চলে আসলাম বাস স্ট্যান্ডে। পুরো বাস স্ট্যান্ড ফাঁকা। বাবা টাকা খুব পাচ্ছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। বারাসাত থেকে হাওড়া আসতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। তার জন্য বাসে উঠেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সবাই আমাকে ডেকে দিল যে আমরা হাওড়া ঢুকে পড়েছি। তো বন্ধুরা, আমরা হাওড়াতে পৌঁছে গেছি। আমাদের ট্রেন এখনো 2 ঘন্টা পর। এখন রিয়া বলছে ও ছাড় দেবে, রিয়া ছাড় দেবে, ছাড় দেবো। ভাই ঠান্ডাটা আজকে নেই কিন্তু, বল। আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার একটু চা খেয়ে নেব। ঘড়ির কাঁটা 8:45, এদিকে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে। আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের ট্রেন। আমাদের কোচ নাম্বার ছিল D2। তো এবার আমরা ট্রেনে উঠে যাব। তো ট্রেনের ভেতরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এখনও ট্রেন ছাড়তে প্রায় 15 মিনিট বাকি, সবাই ঢুকে তাদের সমস্ত লাগেজপত্র ঠিকঠাক করছে, আর আমরা বসে পড়বো আমাদের সিটে। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। এটা লোকের সিট, ওটা আমাদের সিট। তো আরো পাশে আমাদের দুটো সিট আছে, ওদিকে আরো দুটো সিট আমাদের আছে। দেখি অ্যাডজাস্ট করা যায় কিনা। তো বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি, বাড়ির থেকে বেশ কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। সেটা কিন্তু প্রথমে আমরা সবাই মিলে খেয়ে নেব। যেহেতু অনেক ভোরবেলায় বেরিয়েছি, তো এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাটের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে রামপুরহাট স্টেশনে পৌঁছে। A few moments later. ঘড়ির কাঁটা 4:35, এদিকে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে। তো এবার আমরা রামপুরহাটের স্টেশন থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকটা। বাইরের দিকটা দেখে নাও একবার। রামপুরহাট স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে আমরা অটো ধরে সোজা চলে যাব তারাপীঠে। অটো ভাড়া কিন্তু এক একজনের মাথা পিছু 30 টাকা করে, কিন্তু আমরা অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা কিন্তু একদমই নতুন তৈরি হচ্ছে। এই গেটটা কিন্তু আগে ছিল না। আর তারাপীঠের মেন গেটটা এখনও অনেকটা দূর, যেটা আসলে পরে তুমি বুঝতে পারবে যে তুমি তারাপীঠে ঢুকে গেছো। তো এটাই হচ্ছে কিন্তু সেই তারাপীঠের মেন গেট। এই গেটটা দিয়ে ঢুকে যাওয়া মানেই তুমি তারাপীঠে ঢুকে গেছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানিও। তো এদিকে আমরা অটো থেকে নেমে পড়েছি, এবার চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ছিল কিন্তু মন্দিরের গলিতে,
আর আমরা হোটেলটা অনলাইনেই বুকিং করেছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে তীর্থবাস লজ। তো আমরা অফিসের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে আসলাম আমাদের রুমের দিকে। রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম ছিল। তাও তোমাদেরকে একবার আমি পুরো রুমটাকে ঘুরিয়ে দেখাই, সাথে দেখিয়ে দেবো এক বাথরুমটা। তো রুমটাও ঠিকঠাক ছিল, বাথরুমের ভেতরে গিজার ছিল, কোনো সমস্যা হয়নি। আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে সোজা চলে যাব এখান থেকে লাঞ্চ করতে। একেবারে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। 1 hour later. প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, যে কারণে একদম খাবার সামনে নিয়ে বসে পড়েছি। তো আমরা এখানে স্পেশাল থালি নিয়েছিলাম, যেখানে অনেক ধরনেরই খাবার ছিল। সেটা এতটা খিদে পেয়েছে যে কারণে তোমাদেরকে সব ঠিকঠাক দেখাতে পারিনি। তো এখানে কিন্তু থালি সিস্টেম আছে। তো সাথে আমরা নিয়েছিলাম চিকেন, মাছ, আরও অনেক কিছু। সমস্ত কিছুই আমি তোমাদেরকে একবার দেখাবো। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব রুমে, সেখান থেকে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে মায়ের মন্দিরে। A few moments later. তো আমরা বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। একেবারে স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম মাকে পুজো দেবো বলে। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মায়ের জন্য একটা ডালা নিতে হবে। মানুষের কিন্তু অনেকটাই ভিড় আছে, সেটা তোমরা আমার পেছনে দেখেই বুঝতে পারছো। এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। এবার চলে যাব মায়ের মন্দিরের ভেতরের দিকে। একটা কথা বলে দিই, কারণ মাইকে বারবার করেই অ্যানাউন্সমেন্ট করছে যে তোমরা কিন্তু ফোনটাকে সুইচ অফ করে নিয়ে তারপরে মায়ের মন্দিরের ভেতরে ঢোকার জন্য। কারণ পেপারেও বারবার দেখেছি যে যেখানে বলা হয়েছে যে তারাপীঠ মায়ের মন্দিরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তারপরেও একটু লুকিয়ে চুরি সবাই করে, এটা তো সবাই আমরা জানি। আমাদেরকে যতই নিষেধ করা হোক না কেন, আমরা একটু আধটা করে থাকি। তো যাই হোক, আমরা লাইনে রয়েছি, লাইন আছে প্রচুর ভিড়। আমরা প্রায় 600-700 লোকের পেছনে আছি, কিন্তু কোনো মানুষ কিন্তু অধৈর্য হচ্ছে না। প্রত্যেকটা মানুষের মুখেই কিন্তু একটাই নাম, জয় মা তারা, জয় মা তারা। প্রায় 4 ঘন্টা তো হবেই লাইনে ছিলাম। তো ফাইনালি আমি ভেতর দিকে এবার চলে যাব। এবার আমি ক্যামেরাটাকে অফ করে, মানে ফোনটাকেই সুইচ অফ করে দেব। পুজো দেওয়ার পরে দেখা হচ্ছে। 1 hour later. অনেকটা ভিড় ছিল, তারপরও খুব সুন্দরভাবে পুজো দিয়ে বাইরে এলাম। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আমরা এবার হোটেলে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো। দেখা হচ্ছে A কাল few সকালে। moments later. গুড আফটারনুন। যেহেতু কালকে রাতে অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুমাতে, তার কারণ আমরা সকালবেলায় দেরি করে উঠেছি, সেই জন্য আর সকালের দিকে বাইরে বেরাইনি। একেবারে স্নান টান করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। তো আমাদের হোটেলের পাশেই এই রেস্টুরেন্টটা, যেখানে আছে আনলিমিটেড বিরিয়ানি 99-এ। তো সেখানে আমরা চলে এসেছিলাম। তুমি এখানে বিরিয়ানিটা 99 টাকায় পাবে, কিন্তু রাইসটা আনলিমিটেড পাবে। তো দুপুরের খাবার খেয়ে চলে যাব হোটেলের দিকে। A few moments later. গুড ইভিনিং। আমরা হালকা একটু টিফিন আর চা খেয়ে সোজা চলে আসলাম এই মন্দিরটায়। তারাপীঠে আসলে এই মন্দিরটায় কিন্তু আসতে একদমই ভুলবে না। আগে দেখো তারপরে বলছি। এবার এই সিঁড়িগুলো দিয়ে ওপর দিকে চলে যাব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কতটা সুন্দর, অসাধারণ একটা কাজ করা হয়েছে। দেখো ওপরের মন্দিরটা কিন্তু এতটাই সুন্দর। তোমাদেরকে এই সাইডের সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যেতে হবে। তারাপীঠে আসলে কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার আসার চেষ্টা করবে, কারণ এখানেই আছে কৃষ্ণের জন্ম থেকে একদম কংসবধের সমস্ত A to Z তথ্য। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, আর তারা অবসর একটুখানি সর। এগুলোতে মানে লেখাগুলো সমস্ত কিছু মানে মুছে দেওয়া হয়েছে। আর এখানে বড় বড় করে লেখা রয়েছে, হাত দেবেন না কোনো জিনিসে। আচ্ছা, এবার এটা হচ্ছে শ্রীকৃষ্ণের গোচারণ। এই যে টোটালটাই তুলে ধরেছে এই জায়গাটা। এটা হচ্ছে বকাসুর বধ।
এটা হচ্ছে বকাসুর বধ, মানে লেখা আছে কিন্তু ক্যামেরাতে এই জন্য উল্টো দেখাচ্ছে। এটা বকাসুর বধ দেখা যাচ্ছে ঠিকঠাক। আর হচ্ছে কালিয়া দমন, এই যে শেষনাগ যেটা ছিল, মানে মানে এখানে টোটালটাই কৃষ্ণ যত মানে লীলা আছে বা যেগুলো করেছে সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। শ্রীকৃষ্ণের মন ননিচুরি। হ্যাঁ, ননিচুরি। এটা তো ননিচুরি না, এটা ননিচুরি না, এইটা ননিচুরি, এইটা ননিচুরি। এই যে আর এদিকে মা যশোদা এবং কৃষ্ণের কৃষ্ণ বলরাম। বলরাম, এই যে এইটা। আচ্ছা দাঁড়া, হ্যাঁ, আর এটা হচ্ছে পতনা বধ, পতনাকে যে বধ করেছিল সেটা। হ্যাঁ, এটা বাসুদেবের গোকুলে। হ্যাঁ, বাসুদেবের, মানে ওই যে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যে গেছিলো জলের মধ্যে, মানে গঙ্গার মধ্যে দিয়ে, সেইটা এটা তুলে ধরেছে সেটাকে। আর কংসের কারাগর, এই যে এটা পুরো কংসের কারাগর তৈরি করেছে এটাকে। হ্যাঁ, আবার চ বাচ্চা, এটা হচ্ছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা। এই যে টোটালটাই এখানে তুলে ধরা হয়েছে এটা। আর প্রত্যেকটা ছবিতে লেখা আছে হাত দেবেন না, গৌরী বধন। হ্যাঁ, এই যে এইটা তুলে ধরেছে। আর এটা হচ্ছে অসুরগণ, এই টোটালটাই। এদিকে শিব আছে, আর এই পুরোটা দিয়ে এই যে সমুদ্রের মধ্যে যেটা হয়েছিল মস্থান, ওইটা এই যে পুরো টোটালটাই তুলে ধরা হয়েছে এই জায়গাটায়। এই দেব তাগন এটা। আর এদিকে আছে আসদি অর্জুনের বিশ্বরূপ দর্শন, এটা অর্জুনের বিশ্বরূপ দর্শন, এই টোটালটাই তুলে ধরেছে। এদিকেও লেখা রয়েছে এই যে প্রভু অদ্বৈতাচার্য। হ্যাঁ, প্রভু নিত্যানন্দ। এখানে এই যে সবার শ্রী চৈতন্যদেব, প্রভু শিবাস, এখানে মানে সবারই নাম নিচে দেওয়া রয়েছে। এই যে এই, কিন্তু জিনিসটা অসাধারণ করেছে। এইটা হচ্ছে এরকম, এবার সবার নামগুলো দিয়েছে। এই যে রাম, এই যে রাম, এই যে পরশুরাম, বামন, এই যে সবাইকে এরকমভাবে তুলে ধরা হয়েছে এখানে। মানে প্রত্যেকটা জায়গা মানে ওরকমভাবে তুলে ধরা হয়েছে। দেখো, আমি তারাপীঠে বহুবার এসেছি, কিন্তু আমি এইটার মধ্যে এই ফার্স্ট টাইম আসলাম, তাও এই দিদির জন্য। দিদি বলছিল যে চল, ভালো লাগবে, অসাধারণ সত্যি। ওপরটাও যতটা সুন্দর, তোমরা আসলে অবশ্যই এখানে আসবে। এই জায়গাটার নাম কি জানো দি? তোমরা তারাপীঠে আসলে অবশ্যই এই জায়গাটা আসবে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম, মানে মন্দির যেটা। এখানটাতে রুম ভাড়া তোমরা পেয়েও যাবে অনেক কমে। তার সাথে সাথেও মন্দির যেটা আছে সেটা খোলার টাইমটা উপরে দেওয়া আছে, যেটা আমি মানে করিনি, দেখিনি। আমি অবশ্যই সেটা বলবো তোমাদেরকে। এখানে কিন্তু অবশ্যই আসবে, জায়গাটা অনেক সুন্দর। এখানে ঢোকার যে মেন গেটটা সেটা কিন্তু অনেকটাই সুন্দর। আমি আবারও বলছি, তোমরা যদি তারাপীঠে আসো তাহলে অবশ্যই এই জায়গায় একটু ভিজিট করো। বিশেষ করে বাচ্চারা যদি সাথে থাকে, অনেক ভালো লাগে, মানে এতটা সুন্দর। আমি তারাপীঠে এতবার এসেছি, কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম এখানে, তাও এই দিদির জন্য এসেছি। জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। মন্দিরের গেটটা দেখানো যাচ্ছে, মানে যেহেতু রাত হয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই সুন্দর। তো এবার যাবো আমরা শ্মশানের দিকে। এবার চলে যাচ্ছি তারাপীঠ শ্মশানের দিকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। শ্মশানে আমি সেরকম কোনো ভিডিও করিনি, কিন্তু হ্যাঁ, আমি একটা লাইভ করেছিলাম শ্মশানের ভেতরে, তোমরা চাইলে সেই লাইভটা কিন্তু দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।